দুপুরে আজকে এত গরম লাগছিল, বাগানের পাশে চলে গেলাম, তারপরে আবার বাড়ির দিকে ফিরে এলাম। দেখো কি করছে ওখানে। এবান কি করছিস? কাকা খেলা করছি। তাই? কোথায় যাচ্ছিস? এখানে পালিয়ে এলি কেন রে? আমি একটা লেবু দিচ্ছি। ইমা লেবুটা ছিললি কেন? নষ্ট হয়ে যাবে তো বাড়ি। নষ্ট হবে না, তুই তো অনেক জুস বানাতে পারিস, আমার একটা জুস বানিয়ে দে না। জুস বানিয়ে দেবো, দিয়ে দেখি লেবুটা। এটা দিয়ে তোকে জুস বানিয়ে দেবো না, তোকে আজকে ঠিক আছে গন্ধরাজ কাতলা বানিয়ে দেবো তোমাকে আজকে। হ্যাঁ ঠিক আছে কাকা, সব কেমন করে বানাতে পারিস দেখি। তারপরে চলে এলাম আমি আমার রান্নাঘরে। ওই লেবুটাকে নিয়ে কড়াই বসিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো তেল, তেলটা গরম হতে দেবো। এদিকে মাছ নিয়ে নিয়েছি, এরকম 2 পিস কাতলা মাছ, তোমরা রুই মাছ দিয়েও করতে পারো। তারপরে লেবুটাকে ঠিক এইভাবে কেটে নেবে, আমি যেইভাবে কাটছি। মাছের মধ্যে লবণ দেবে, তার উপরে লেবুর রস দেবে, আর এই উপরের বডিটা একবার করে গ্রেট করবে যাতে সাদা অংশ না আসে। ভালো করে ম্যারিনেট করে গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে এপিট ওপিট সুন্দর করে উল্টে দিয়ে মাছগুলো ভাজতে শুরু করব। তারপরে মশলার জন্য কাজু আর টক দই নিয়ে নেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা পেস্ট করতে বসিয়ে দেবো। পেস্ট করে নিয়ে চলে এলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেব। ঠিক এরকম লাল লাল করেই তোমরা ভাজবে। তেলের মধ্যে দিয়ে দিলাম সেই কাজু, কাঁচা লঙ্কা আর টক দইয়ের পেস্টটা দিয়ে গ্যাসটা তখন লো ফ্লেম করে দেবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ লো ফ্লেম থাকবে, তারপরে গ্যাসটাকে বাড়িয়ে দেবে। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে লাগবে। আর একটু স্বাদ মতন চিনিও দিয়ে দেবে, আর নুনটা তোমাদের স্বাদের মতন দেবে, যারা বেশি খাও বেশি, যারা কম খাও কম। এবার তুই ওখানে কি করছিস রে? কাকাই তোর হয়ে গেছে কি রান্না করা? ওই যে দেখ হচ্ছে। আমি তোর সাথে একটু রান্না করব। না তুমি তো ছোট সোনা। কি কি দিয়েছিস রে কাকা রান্নায়? দেখ আমি বলছি। এটা ছিল দই, বুঝেছিস? হ্যাঁ। এবারে দই দিয়ে এটা রান্না করব ভালো করে, তারপরে দেব গন্ধরাজ লেবু, বুঝেছিস? ও তাই? তাহলে তো খুব টেস্টি হবে। মাছগুলো ঠিক এভাবে লালভাবে ভাজা হয়ে যাওয়া মাছগুলো দিয়ে দেবে ঝোলের ভিতরে, যখন তেল ছেড়ে আসবে ঠিক এরকম হয়ে যাবে ফোটানোর পরে দেখবে, তখন মাছগুলো আস্তে আস্তে করে প্লেটের উপর তুলে নেব। এবারে প্লেটের উপর মাছগুলো তুলে নিলাম, ঠিক এরকম হয়েছিল, এটা ফাইনাল লুক। তারপরে এরকম গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে দেবে তোমরা, এটার গন্ধটা অ্যাবজর্ব করবে খাবারের ভিতরে, গরম থাকাকালীনই দেবে। তারপরে লেবুটাকে নিয়ে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নেবে, 2টো টুকরো করে বা 3টে টুকরো, যে যতগুলো পারবে করে এগুলো খাবারের উপর দিয়ে আলগা করে দিয়ে দেবে। আর একটা ফালি থেকে আস্তে আস্তে করে সুন্দর করে গ্রেট করবে, সবুজ অংশগুলো যেন সাদা অংশ না আসে, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তারপরে একটু গন্ধরাজ লেবুর রস তোমরা ছড়িয়ে দেবে উপর থেকে, অল্প করে চিপে, বেশি জোরে চাপ দেবে না, তাহলে তিতো লাগবে। তারপরে চলে এলাম আমি, দেখো বাবান কি বলছে, খাবারটাকে দেখো। কাকা কি বাবান কি নিয়েছিস রে হাতে ওটা? হ্যাঁ কাকা কি গন্ধ, এবার খাবার পালা। তাই? হ্যাঁ কি টেস্টি, খাবার পালা। তুই খেয়েছিস নাকি বলছিস খুব টেস্টি? গন্ধই মনে হচ্ছে। তাই? তাই বুঝি। এই ছিল আজকের রেসিপি। দেখো কি সুন্দর লাগছে, ডেকোরেটটা আমি করেছি। ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটাকে কিন্তু ফলো করবে। ফেসবুক থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব। পেয়েছে তোর? হ্যাঁ। তাই? হ্যাঁ কি খাবি তুই? আমি এটা খাবো। এটা খাবি মনে রয়েছে? হ্যাঁ। কেন তুই অন্য কিছু খা? না। ঠিক আছে চল। সরে চলে গেলাম আমি। এখানে ছিল ঝরঝরে বাঁশকাঠি চালের রাইস, যেহেতু খুব গরম পড়েছে এর জন্য অল্প করে রাইসটা নিয়ে নিলাম। আর এই পাশ থেকে নিয়ে নিলাম একটা সুন্দর কাতলা মাছের পিস। এখানে যে দানাগুলো আছে এইভাবে আস্তে আস্তে আমরা ফেলে দেব। একটুখানি ঝোল নিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে মাছটা, দেখো কি সফট হয়েছে বলো। ঝোল দিয়ে সুন্দর করে ভাতটাকে মাখিয়ে নি। তাড়াতাড়ি গিয়ে কাকা, খুব খিদে পেয়েছে। এই নে দেখ তো কেমন হয়েছে খেয়ে। ভালো হয়েছে কাকা, খুব টেস্টি। ঠিক আছে চল। ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, খারাপ হলেও তোমরা দেখে নিও আর মানিয়ে নিও, আর পেজটাকে সাবস্ক্রাইব